আমরা এমন একটা সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলাম যখন সমস্ত দেশে শিক্ষা ব্যবস্থা একদম পুরো এলোমেলো অবস্থার ভিতরে ছিল। এইরকম একটা এলোমেলো শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণের ভিতরে আনা, আমরা গত 2 মাসে প্রায় 2500 কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বিদ্যুৎসাহী সদস্য দিয়েছি এবং কলেজগুলো আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে সারা দেশে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের প্রায় 70% উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে। এখন এই মুহূর্তে সারা দেশের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজগুলোতে অধ্যক্ষ সাহেবরা বসেছেন এবং ভালো লেখাপড়া শুরু হয়েছে, ছেলেমেয়েরা ক্লাসে আসছে এবং আশা করি যে আমরা সামনের দিনগুলোতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ধারাটা চলতে থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা এক ধরনের সংস্কার আনতে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা আছে, সেই ধারণাগুলো থেকে বের হওয়ার চেষ্টা করছি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস যেটা আছে সেই সিলেবাস কারিকুলাম আমরা চেঞ্জ করতে যাচ্ছি, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো অবস্থাতেই দেশের ভিতরে এবং দেশের বাহিরে এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা যাতে ভালো চাকরি পায় সেটা নিশ্চয়তা আমরা করার চেষ্টা করছি। আমি প্রায়ই বলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার মানে প্রাথমিক শিক্ষার সংস্কার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সংস্কার। যদি আমরা প্রাথমিক শিক্ষার সংস্কার করতে পারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করতে পারি, তাহলে এই দেশের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে, মানব সম্পদ উন্নয়নে, আমাদের এই দেশের যে রেমিটেন্স আসে, বাইরে থেকে যে টাকা পয়সা আসে সেই জায়গাটাতে, এবং আমাদের দেশে যে উন্নয়ন বলতে যে আসল উন্নয়নের কথা বলি, হিউম্যান সিকিউরিটির কথা বলি, সেই জায়গাটাতে আমরা আসলে একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। শিক্ষকদের দাবির প্রতি আমরা সহানুভূতিশীল, তাদের সাথে আমাদের কথা হয়েছে বহুবার এবং আরও অন্যান্য দাবি নিয়েও আমরা আসছে বিভিন্ন গ্রুপ। আমরা শুধু একটা কথাই বলবো, আমাদেরকে একটু সময় দেন। আমাদেরকে যদি সারাক্ষণ ঘেরাও করে রাখেন, আমাদেরকে সারাক্ষণ যদি প্রেশারের ভিতরে রাখেন, তাহলে তো আমাদের পক্ষে কাজ করা সম্ভব না। আমাদেরকে একটু সময় দেন, অনেক দিন অপেক্ষা করেছেন, আমাদেরকে আরেকটু সময় দেন। আশা করি যে আপনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যৌক্তিকভাবে সেই দাবিগুলোর একটা সমাধানের দিকে নিশ্চয়ই এই সরকার মানুষের সরকার, জনগণের সরকার, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার, সেই সরকার মানুষের কথা বলবে এবং এই জায়গাগুলোতে নিশ্চয়ই সরকার ভালো করবে, একটা পদক্ষেপ গ্রহণ করবে। কলেজের প্রপার এডুকেশন যাতে মানসম্মত হয় এজন্য CEPD ফেজ 1 চলছে, অর্থাৎ কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, টিচারদের ট্রেন করার জন্য। এটা যথাযথভাবে হয় কিনা মনিটর করার জন্য আমরা 2জন প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার সহ নিয়মিত মনিটর করছি এই স্যারের নেতৃত্বে। স্যার আরেকটা প্রোগ্রাম সামনে নিয়েছে, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট ফেজ 2, যেটা স্টুডেন্টকে ডেভেলপ করার ক্ষেত্রে, তার মানে যা স্টুডেন্টকে পড়া যায়, অর্থাৎ কর্মমুখী শিক্ষার জন্য ICTর প্রতি বর্তমান উপাচার্য বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা প্রো ভাইস চ্যান্সেলররা তার এই বলিষ্ঠ নেতৃত্বে সর্বদা মনিটরিং করব এবং যথাযথ প্রতিটা কলেজে ছোট রুম হলেও যেন ICTর যথাযথ প্রয়োগ হয় এবং তারা যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা বর্তমান উপাচার্য নিয়েছেন। আমরা এটা মনিটর করব, এই আশাবাদ ব্যক্ত করছি।